আশেপাশে যারা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম। A few moments later. 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি 143টা সিট। আপনারা কয়টা আসন প্রত্যাশা করেন? সব 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 শেষ তো আমাদের প্রায় 100 মতো আমরা প্রত্যাশা করি। এখন শেষ পর্যন্ত জরিপে যেটা আসে সেইটাই আমরা মানিয়ে নেব, কারণ নিরপেক্ষ জরিপ দেওয়া হয়েছে, কোনো দলের পক্ষ থেকে না। জামাতে ইসলামে কি মাইনকা চিপায় পড়ে গেল? বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশে আমরা যখন সবাই শোকাচ্ছন্ন, শোকে কাতর, সেই মুহূর্তে ফেসবুকের টাইমলাইনে চরমোনাইয়ের মানে বড় বড় নেতা থেকে পাতি নেতা শুরু করে পার্টি সমর্থক, বড় সমর্থক থেকে পাতি সমর্থকদের মানে পোস্ট যেভাবে আমি দেখলাম, যে হিংসা এবং বিদ্বেষে ফেসবুকের টাইমলাইন গুলো সব বিষে নীল হয়ে গেছে। অর্থাৎ তারা জামায়াতে ইসলামকে মানে এমন ভাবে ব্যাশিং করতেছে যে জামায়াতে ইসলাম কেন তাদেরকে বলল যে তারা তার 35 সিট পাবে এই জোটের মধ্যে, এবং তারা দাবি করে যে তাদের 143টা এ গ্রেড আছে, সিট আছে। এবং আরো একটা লিস্ট দেখলাম, এই 143টা থেকে 80টা নাকি ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা আত্মবিশ্বাস থাকা ভালো। তাহলে আপনাদের যদি এত আত্মবিশ্বাসী থাকে, তাহলে আপনারা এই জোট করতে আসলেন কেন? আপনাদের তো এই জোট করার কোনো মানে যুক্তি আসে না। আপনারা এককভাবে নির্বাচন করেন, ঠিক আছে। চরমোনাইর পীর বলেছিল যে মুনাফিকি না করলে বাংলাদেশে এবার ইসলামের একটা বাক্স হবে এবং ঐক্যবদ্ধ একটা ইসলামিক শক্তি বাংলাদেশে ক্ষমতায় আসীন হবে। কিসের জন্য? নিজের কোনো ব্যক্তি স্বার্থে নয়, কোনো দলের স্বার্থে নয়, বাংলাদেশে স্বার্থে, ইসলাম কায়েমের স্বার্থে। তো এখন যখন এই জোটে সিটের আলোচনা চলতেছে, তখন আপনাদের যে বিদ্বেষপূর্ণ কথাবার্তা, আপনারা যে কথাগুলো বলে যাচ্ছেন মিডিয়াতে, অন ক্যামেরা এবং ফেসবুক, সেগুলোর মাধ্যমে আমরা কি বার্তা পাচ্ছি? যে আপনারা কি আসলে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য রাজনীতি করেন, নাকি ব্যক্তি স্বার্থে রাজনীতি করেন? ইসলামিক দলগুলো কি আসলে আল্লাহর সন্তুষ্টির জন্যই রাজনীতি করে, নাকি ব্যক্তি স্বার্থে রাজনীতি